নমস্কার বন্ধুরা, মেলিশাস ব্লগ স্পেশালে আজকে আমি রাত্রে ডিনারের জন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। নবরত্ন ডালের তড়কা আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু আজকের তড়কাটা আমি নবরত্ন ডাল দিয়ে বানাবো। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই নবরত্ন ডালের তড়কাটি বানাচ্ছি। আমি প্রথমে নবরত্ন ডালটাকে ঘন্টা 4-5 ভিজিয়ে রেখেছি। এটা আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। তারপরে ওটিকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ বা হাফ থেকে 1 কাপ পরিমাণ আমি জল ব্যবহার করছি, আর তার সাথে একটু নুন। আপনারা চাইলে একটু বেশি জলও ব্যবহার করতে পারেন, কিন্তু তড়কাতে খুব একটা বেশি জল দরকার হয় না, যেহেতু আমার আগের থেকে ভেজানো রয়েছে, তাই আমি হাফ কাপই জল ব্যবহার করছি। এবার নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 4-5টা সিটি দিয়ে নিচ্ছি। পাশাপাশি 2টো পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, কিছুটা ক্যাপসিকাম নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, 4-5 কোয়া রসুনকে স্লাইস করে কেটে নিয়েছি, আদাকেও স্লাইস করে কেটে নিয়েছি, তার সাথে টমেটো কুচি নিয়েছি। পাশাপাশি 2টি ডিম আমি একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে কড়াইয়ে তেল বসিয়ে ডিমটাকে একটু ঝুরি ঝুরি করে ভেজে নিয়ে পাশে সরিয়ে রাখবো। আপনারা ডিম ব্যবহার করতেও পারেন, না করতেও পারেন, কিন্তু আমি এখানে ডিম ব্যবহার করছি যাতে তড়কাটা আরও খেতে ভালো লাগে। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। ডিমটাকে সরিয়ে রাখার পর কড়াইয়ে কিছুটা তেল নিয়ে তাতে কিছুটা গোটা জিরে এবং একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তার ভেতরে কেটে রাখা আদার কুচি এবং রসুন কুচি দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। মোটামুটি আমার লাল লাল করে ভাজা হয়ে এলে ওর ভেতরে কুচনো লঙ্কাগুলি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পর আমি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো এবার ওর ভেতরে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা একটু বেশি পরিমাণ পেঁয়াজ ব্যবহার করবেন, কিন্তু আমি খুব একটা পরিমাণ পেঁয়াজ ব্যবহার করিনি। এবার পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে ওর ভেতরে নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা আমার খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তার পাশাপাশি দেখুন আমার ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালো মতনই সেদ্ধ হয়েছে। এরপরে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে তার ভেতরে কেটে রাখা ক্যাপসিকামের টুকরো এবং টমেটোর টুকরোগুলিকে দিয়ে এগুলোকেও আমি ভালো করে একটু ভেজে নেব। মোটামুটি আমার প্রায় সবগুলি ভাজা হয়ে এসেছে। এরপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। আমি 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ এবং স্বাদ মতো নুন ব্যবহার করছি। নুন কিন্তু আগেও আমি 2বার ব্যবহার করেছি, তাই সেই বুঝে আমি এখানে নুনটা ব্যবহার করছি। আপনারা সেটা একটু বুঝেই ব্যবহার করবেন। আর একটু সামান্য পরিমাণ জল দিচ্ছি, যাতে মশলাটা আমার পুড়ে না যায়। এবার ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ পর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার সেদ্ধ করে রাখা নবরত্ন ডালটাকে ওর ভেতরে দিয়ে দিলাম। একটু ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ডিমের ঝুড়িগুলোকেও আমি দিয়ে দিলাম। সেগুলোকে দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর আমি 1 চামচ চিনিও অ্যাড করলাম। একটু মিষ্টিও ভালো লাগবে এর মধ্যে। এবার একটু মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে মোটামুটি আমি 5 মিনিট একে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। ঢাকা খুলে 5 মিনিট পর আমি একটু কাসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু যে জলটা রয়েছে সেটাকে হালকা করে একটু শুকিয়ে নেব। ব্যাস রেডি আমাদের আজকের রাত্রে ডিনার স্পেশাল নবরত্ন ডালের তড়কা। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।